আমি এখন আসছি হচ্ছে আইডিবি ভবন থেকে, অর্থাৎ মেট্রো স্টেশন থেকে। এটা সামনে আছে নির্বাচন কমিশন ভবন। এখানে ইউটার্নটা হওয়ার কথা ছিল বাম সাইড দিয়ে, এখানে না হয়ে ডানের যে রাস্তাটা, এই রাস্তাটা ট্রানজিট করার জন্য আমার এই সামান্য 100 গজ ঘুরে আমাদের যেতে হচ্ছে ডান সাইডে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা আসলাম হলো উল্টা, এইখান থেকে জাস্ট উল্টা আসলাম। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই রাস্তাটার যে ওইদিকে মাহবুব সরণি, এই মাহবুব সরণি থেকে কোনো ইউটার্ন করে ঘুরে আসার অবস্থা নেই, কিন্তু এই যে আরেকটা রাস্তা দেখাই, এইখানে যাচ্ছে উল্টা দিকে। আমি ডান পাশে নির্বাচন ভবন, বাম পাশে পোস্ট অফিস, ডানে কোস্টগার্ড এবং পোস্ট অফিস ভবন এবং অনেক গুরুত্বপূর্ণ ভবনগুলো এই রাস্তায়। এইখানে সংযোগ সড়ক, এইখানে মানুষ কোন দিকে যাবে? সব রিক্সাগুলো যাচ্ছে ডান দিয়ে, দেখেন ডান দিয়ে সব উল্টা দিকে যাচ্ছে। তাহলে আমাদের নিয়ম কি? যাওয়ার কথা হচ্ছে উল্টা না যেয়ে আমাদের বামে যাওয়ার কথা। আমরা তো বামে যেয়ে দেখি রাস্তাটার কী অবস্থা। আমরা প্রথমে এইখান থেকে বামে গেলাম, আমি সঠিক নিয়মে আমি বামে যাচ্ছি এখন, যে আমাকে রাস্তাটা ঘুরে আসার জন্য। ডান পাশে এনবিআর, আমার এই পাশে হলো নিউরো সায়েন্স, একদম বরাবর সামনে ইউনিসেফ। আমি ঠিক নিয়ম অনুযায়ী যাওয়ার চেষ্টা করছি যে আমাকে কোথায় থেকে যেতে হবে। আমি আজকে একটা অটো রিক্সা নিয়েছি, এটা খুব ভালোভাবে দেখানোর জন্য। তুমি ডাইনে ইউটার্ন করো। এটা কি ডাইনে ইউটার্ন? এটা মেন রাস্তার পরে কি ডাইনে ইউটার্ন? এটা নিশ্চয় কোনো ইউটার্ন না, ইউটার্নের কোনো নিয়মই নাই। এইখানে যখন পুলিশ দাঁড়ায় এইখানে মামলা দেয়, কিন্তু উচিত হলে এখানে একটি ইউটার্ন থাকার কথা ছিল। সামনে যাও। আমি আবার পূর্বে সেই রাস্তায় যাওয়ার চেষ্টা করছি। এই যে সেই ন্যাশনাল নিউরো সায়েন্স, এটা হলো গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের এইখান থেকে এই যে দেখেন উল্টা, এখান থেকে উল্টা যায় সংযোগ হচ্ছে। কেন এই উল্টা হবে? হওয়ার কথা ছিল এই রাস্তাটা যাবে বাম সাইডে যে ঘুরবে, এই পাশ দিয়ে ঘুরে ইউটার্ন করে আসবে, কিন্তু ইউটার্ন করে ঘুরতে পারছে না কেন? এই পারে সংক্ষিপ্ত রাস্তা। এই যে দেখেন এই গাড়িটা কোথায় যাচ্ছে, এখানে উল্টা যেতে হবে। এই যে সামনে 100 গজ দূরে যে বিএনপি বাজারের যে মোড়টা, সেই রাস্তার সাথে লিঙ্ক হচ্ছে। দরকারটা ছিল কি? দরকার ছিল এই পাশে উল্টা হয়ে বাম সাইড দিয়ে যাবে, যে ইউটার্ন করে আসবে, কিন্তু সেটা কোথায়? এই ভুলটা কার? এই ভুলটা হলো ইঞ্জিনিয়ারের ভুল। কিন্তু এইখানে কোন ড্রাইভারের কোনো ভুল আছে? নিশ্চয়ই ভুল না। তাহলে কী করবে? সারাদিন কি ড্রাইভার ঘুরতে থাকবে? নিশ্চয় না। একজন ড্রাইভার, একজন গাড়ি চালক কেন সারাদিন ঘুরতে থাকবে? কোন দিক দিয়ে যাবে? এই যাওয়ার রাস্তাটা কোথায়? এই সাইড দিয়ে রাস্তায় গেলে বাম সাইডে কোনো ইউটার্নের রাস্তা নেই, এইটা ঘুরে এসে আবার এই রাস্তায় আসতে হবে, এই রাস্তায় এসে আবার উল্টা আসতে হবে। তাহলে এই উল্টা এটুকু যেতেই হবে। এই ভুলটা কেন করা হলো? এই দায়টা কার? এই দায়টা কে নেবে? এই যে রাস্তা, এই যে
এই রাস্তাটা কোন দিক যাবে? এই রাস্তা দিয়ে বাম সাইড দিয়ে যাবে, এই বাম সাইড দিয়ে আসবে, কিন্তু উল্টা এখানে যেতে হবে, যেতে বাধ্য করা হচ্ছে এবং এইখানে মামলা দেওয়া হচ্ছে। কেন এই মামলাটা কেন হবে? কয়জনকে মামলা দিচ্ছে? মাত্র পুলিশ এখানে মামলা দিচ্ছে। যাও আমরা ডানে ঘুরে যাই। এই যে এইখানে মোড়, এইটা হলো 60 ফিট রোড। এই 60 ফিট রোড, এই পারে হচ্ছে বিএনপি বাজার যে রোডটা, এটা বিজ্ঞান জাদুঘর। এইখানে বাধ্য হয়ে সবাই উল্টা আসছে, আর পুলিশ দাঁড়া থাকে এইখানে দাঁড়া থাকে এবং যাও, এবং খুব অল্প সময়, হয়তো 7 দিনে 2 দিন 3 দিন দাঁড়া থেকে 10 জন 15 জন 20 জনকে মামলা দেয়। তো এ কারণেই পুলিশ আজকে অভিশপ্ত। কেন অভিশপ্ত? এখানে শত শত গাড়ি পার হয়ে যাচ্ছে, মাত্র 10 জন বা 15 জনের মামলা হচ্ছে। তো এই 10-15 জনের মামলা হওয়ার কারণে কি হচ্ছে, এই 10-15 জন মনে করছে আমার কি অপরাধ, কারণ সব পার হয়ে যাচ্ছে আর আমি এই মাত্র 10 জন আমি পড়লাম। এই জন্য পুলিশের উপরে এটা দোষ চাপাচ্ছে এবং পুলিশকে গালি দিচ্ছে, এবং পুলিশ হচ্ছে অভিশপ্ত। এইখানে যদি 100 জনই যদি মামলা খেত, 100 জনের শাস্তি হতো, তাহলে সবাই মনে করতো আমরা অপরাধ করছি, এই জন্য শাস্তি পেয়েছি। নিজের দোষটা নিজে নিত। 10 জনকে মামলা দেওয়ার কারণে কি হচ্ছে, এই 10 জন পুলিশকে গালি দিচ্ছে, এই 10 জন পুলিশকে অভিশাপ করছে। কারণ আমি একটু আগে আসলে আমি মামলাটা খেতাম না, পরে গেলে মামলাটা খেতাম না, এখানে পুলিশের দোষ হিসেবে দেখা হচ্ছে। এই ভুলটা কার? এই ভুলটা নিশ্চয় ইঞ্জিনিয়ারের ভুল। এই ভুল কেন সাধারণ রিক্সা চালক, সাধারণ ড্রাইভার, সাধারণ গাড়ি চালক কেন নেবে? ইঞ্জিনিয়ারের ভুল, ইঞ্জিনিয়ারকে এখানে আপনার দোষারোপ করতে হবে, কেন নেবে? এইটা ট্রাফিক বিভাগের দেখা উচিত, এইটা ইঞ্জিনিয়ারের দেখা উচিত, এখানে যারা পরিকল্পনা করছে তাদের দেখা উচিত। এইটা না দেখে আজকে কি হচ্ছে, এই যে আইন মানার প্রবণতাটা কেন কমে যাচ্ছে, শ্রদ্ধাবোধটা কেন চলে যাচ্ছে, তার একটা মাত্র কারণ হচ্ছে এই যে দেখেন রাস্তা, এখানে কেন যাবে? ওইখান থেকে উল্টা, ওই রাস্তা উল্টা আসার কথা ছিল না? এইখানে ইউটার্নটা ঠিক নাই, দোষটা কার তাহলে? এই ইউটার্ন ঠিক করার দায়িত্বটা কার ছিল? আজকে বাধ্য হয়ে কথাগুলো বলতে হচ্ছে, কারণ এবং খুব জোরালোভাবে আমি বলতে চাই, এই জিনিসগুলো আগে সংশোধন হওয়া দরকার, এইটা তুলে ধরা দরকার। এই যে এরপরে আবার দেখাচ্ছে যেটা পার্কিং, এই পার্কিংটা হওয়ার কথা রাস্তার উপরে, এবং সরকারি বেসরকারি পাবলিক বস্তিবাসী সবাই গাড়ি রেখে এই রাস্তাটা বন্ধ করে রাখছে। কেন? এই প্রশ্ন সাধারণ জনগণের কাছে, কেন এই অব্যবস্থাপনা চলবে? আমাদের নৈতিকতা, আমাদের দায়িত্ববোধ, আমাদের কমন সেন্স দিন দিন লোপ পাচ্ছে। এই কারণেই অন্যায় প্রবণতা বেড়ে যাচ্ছে। এই অন্যায় প্রবণতা বেড়ে গেলে পরবর্তী ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে, এইটা সচেতন নাগরিক হিসাবে আমার প্রশ্ন।